নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সেপ্টেম্বর 2024 বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে সেপ্টেম্বর 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে সেপ্টেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি মঙ্গলকে অষ্টমভাবে মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে বুধকে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে অর্থাৎ কর্মভাবে রবিকে স্বক্ষেত্রস্থ হয়ে সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে শুক্রকে নিচস্থ হয়ে কেতুর সাথে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 সেপ্টেম্বর বুধ গোচরে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে, এবং রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। পুনরায় বুধ গোচরে 23 সেপ্টেম্বর সিংহ রাশি থেকে তার স্বরাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 16 সেপ্টেম্বর রবি গোচরে তার স্বরাশি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। এবং 18 সেপ্টেম্বর শুক্র গোচরে কন্যা রাশি থেকে তার স্বরাশি তুলা রাশিতে প্রবেশ করবে, বিপরীত রাজযোগ তৈরি হবে। সৌরমণ্ডলে সেপ্টেম্বর মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি মঙ্গলকে পুরো মাস অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাধিক গ্রহের প্রভাব থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর। বক্রী শনিদেবের দশম দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর। রাহুর দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর। বৃহস্পতিরও দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর। বর্তমানে আপনাদের রাশির ওপর শনির ঢাইয়াও অতিবাহিত হতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, পেটের সমস্যা, মানসিক দুশ্চিন্তা, মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। মঙ্গলকে গোচরে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। হঠকারীভাবে সিদ্ধান্ত নেবার প্রবণতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং এই বিষয়গুলির ওপর এই সময় খেয়াল রাখা উচিত। নিজেদের কথাবার্তার ওপরও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। এনিমিদের সক্রিয় হতে দেখা যাচ্ছে। ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। নিজের শরীর স্বাস্থ্যের সাথে সাথে মায়ের স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত। কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশমভাবের অধিপতি রবিকে গোচরে দশমভাবে স্বক্ষেত্রস্থ হয়ে সিংহ রাশিতে 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 সেপ্টেম্বর বুধ গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে, রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে।
কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। জব প্রাপ্তির ক্ষেত্রেও অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। প্রমোশনের কোনো সম্ভাবনা থাকলে এই সময় তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। তবে কলিগদের দ্বারা সমস্যা তৈরি হতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিচস্থ হয়ে একাদশভাবে কেতুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে পুরো মাস বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি শুক্র গোচরে নিচস্থ হয়ে 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত অবস্থান হবার কারণে মাসের শুরু থেকে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা আপস ডাউন এই সময় আসতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্কতাও অবলম্বন করা উচিত। 18ই সেপ্টেম্বর শুক্র গোচরে রাশির দ্বাদশভাবে তার স্বরাশি তুলা রাশিতে প্রবেশ করবে। বিপরীত রাজযোগ তৈরি হবে। ধীরে ধীরে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদেরও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 18ই সেপ্টেম্বর রাশির পঞ্চম ভাবের ওপর চন্দ্রগ্রহণ সংঘটিত হতে দেখা যাবে। সুতরাং ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্টের বিষয়ে এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব, অপরদিকে পঞ্চম ভাব, উভয়েরই অধিপতি বৃহস্পতিকে পুরো মাস সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে বৃহস্পতি অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আই ভাব, ইচ্ছাপূর্তি ভাবের ওপর। অপরদিকে রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি পুরো মাস থাকছে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর। অর্থ এই সময় আসবে, ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। তবে খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বর্তমানে আপনাদের রাশির ওপর শনি ঢাইয়া অতিবাহিত হতে দেখা যাচ্ছে, অর্থাৎ শনিদেবকে রাশির চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পঞ্চমভাবে রাহুকে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা আলস্য ভাব, সাথে সাথে মানসিক চঞ্চলতা এই সময় কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় মনোসংযোগ বৃদ্ধি করা উচিত, সাথে সাথে পরিশ্রমও এই সময় বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিচস্থ হয়ে কেতুর সাথে যুতি করে একাদশভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখা উচিত। সপ্তমভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে মঙ্গলকে পুরো মাস অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে মঙ্গল দোষ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে আপনাদের রাশির ওপর বর্তমানে শনি ঢাইয়া অতিবাহিত হতে দেখা যাচ্ছে, সাথে সাথে পঞ্চমভাবে পুরো মাস রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ছোট ছোট বিষয়ে মতপার্থক্য, বাদ বিবাদ এই সময় আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত।
এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। সেপ্টেম্বর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে 7 তারিখ, 8 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 20 তারিখ ও 21 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায়, তার থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।